বাংলাদেশ ফুটবল টিম তারা নেপালে এসছে। ২টা ফ্রেন্ডলি ম্যাচ তারা খেলবে। এই মাসের ৬ তারিখে প্রথম ম্যাচ এবং ৯ তারিখে দ্বিতীয় ম্যাচ। এবং এই ২টা ম্যাচ সামনে রেখে গতকাল তারা এসছে এবং আজকে তাদের ফার্স্ট ট্রেনিং সেশন। এবং এই ট্রেনিং সেশনটা কিন্তু তারা করছে নেপাল আর্মি হেডকোয়ার্টার্স প্লেগ্রাউন্ডে। তারা মূল গ্রাউন্ড যেখানে ভ্যানিউ দশরথ রঙ্গশালা স্টেডিয়াম, সেখানে কিন্তু তারা আজকে প্র্যাকটিসের পারমিশন পায়নি। তাদের প্র্যাকটিসটা তারা এখানে করছে। এটা নিয়ে কিছুটা আক্ষেপ রয়েছে কোচের কাছ থেকে যে তারা যেখানে খেলবে, যেখানে যারা কম্পিট করবে সেই জায়গায় তারা ভ্যানু পারমিশন পায়নি, তারা এই মাঠে তাদেরকে প্র্যাকটিসটা করতে হচ্ছে। তবে এই মাঠটাও খুব একটা খারাপ নয়, চমৎকার একটা ভ্যানু, প্র্যাকটিসের জন্য একটা চমৎকার ভ্যানু। তবে ওয়েদার নিয়ে, কন্ডিশন নিয়ে কিছুটা প্রবলেম রয়েছে প্লেয়ারদের এবং তারা যেমনটা জানিয়েছেন যে এখানকার ওয়েদার আসলে খুব একটা সুইটেবল না এবং কখনো বৃষ্টি হচ্ছে, কখনো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার নেমে আসছে, কখনো বা গরম অনুভূত হচ্ছে, একটা মিক্সড কন্ডিশন। ওয়েদার অবশ্যই বাংলাদেশের ওয়েদার আর নেপালের ওয়েদার অনেক ডিফারেন্স, সেটা আমরা সবাই জানি। এই ওয়েদারের সাথে অ্যাডজাস্ট হওয়াটাও একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। Aware if it would rain today, but so far is the weather is good, the condition is good, and yeah, hopefully it will be the same weather in the match day. এবং এখানে যে দুটা ম্যাচ বাংলাদেশ খেলবে, সেই দুই ম্যাচে টার্গেটটা কি হবে সেটা নিয়েও ফুটবলাররা কথা বলেছেন। তারা বলছেন যে আসলে তারা জিততে চান, দুই ম্যাচেই তারা জিততে চান। যেহেতু আন্ডার-23 দলটা হেরেছে তাদের প্রথম ম্যাচে, খুব একটা ভালো হয়নি, সেখানেও ন্যাশনাল টিমের বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন, কিছুটা হলেও সেটা প্রভাব ফেলেছে এবং সেটা রিকভার তারা করতে চান। তারা এখানে দুটা ম্যাচই তারা জিততে চান। এবং আরেকটা বিষয় সেখানে যুক্ত হয়েছে, যেটা হামজা, সমিত সোম কিংবা ফাহমিদুলদের বিষয়টা। হামজা গত কয়েকটা ম্যাচেই বাংলাদেশের হয়ে তিনি খেলেছেন, বাংলাদেশ টিমে তিনি ছিলেন এবং তিনি থাকলে টিমটা বুস্ট আপ হয়, তিনি থাকলে টিমের কিছুটা হলেও টিমটা চেয়ার আপ থাকে, কিছুটা হলেও টিমটা আসলে মেন্টালি বুস্ট আপ থাকে, সেটা তারা বলার চেষ্টা করেছিলেন। তারপরে তারা চেষ্টা করবেন যে যতটুকু আসলে তাদের অনুপস্থিতিকে কাটিয়ে নিজেরা আসলে নিজেদেরকে চেষ্টা করবেন সর্বোচ্চটুকু মাঠে দিয়ে ভালো কিছু করবার জন্য। আমাদের প্রত্যেকটা প্লেয়ারের টার্গেট, যেহেতু আমরা এখানে খেলতে এসেছি, তো আমাদের উদ্দেশ্য, আমাদের টার্গেট হচ্ছে উইনিং। তো যদি তারা পুরো ফুল একদম স্কোরটা থাকতো, তাহলে আমি মনে করি টিমের জন্য আরো বেশি শক্তিশালী হতো। সবাই এক্সপেরিয়েন্স প্লেয়ার, অনেকদিন ধরে খেলতেছে। ওরা যেহেতু নাই, ওদেরকে তো অবশ্যই মিস করবো, কিন্তু এখানে যারা আছে ওরাও আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো যাতে ওদের অভাবটা মাঠে ফিল না করি আমরা। তবে কোচের থিওরিটা একেবারে ডিফারেন্ট। কোচ চাচ্ছেন যে আগামী মাসে হংকংয়ের সাথে দুটা ম্যাচ রয়েছে, ৯ তারিখে হোম ম্যাচ খেলবে বাংলাদেশ এবং ১৪ তারিখে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ হংকংয়ের সাথে, এশিয়ান কাপের কোয়ালিফায়ার ম্যাচ। এবং সেই ম্যাচকে সামনে রেখেই এই দুটা ম্যাচ, নেপালের সাথে যে দুটা ম্যাচ বাংলাদেশ খেলতে এসছে, সেটাকে আসলে প্রিপারেশন হিসেবে কাজে লাগাতে চায় হংকং ম্যাচের জন্য, তেমনটা জানাচ্ছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। I think it's a good challenge for all of us, for us as a staff and for the players who are coming this time, because it's a great opportunity for them that maybe some of them have been playing less time in the last matches than what they were expecting. So it's a good rival we are going to play against, and it's a good opportunity for our players. Main objective here is to prepare as much as possible, as good as possible for the matches in Hong Kong, but we always face any match with the objective of winning. মাঠে নামার আগে নেপালের সাথে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে ৬ তারিখে। তার আগে আরও একটা দিন বাংলাদেশ পাচ্ছে নিজেদেরকে তৈরি করবার জন্য, এখানকার কন্ডিশনের সাথে নিজেদেরকে অ্যাডজাস্ট করবার জন্য। কতটা সেটা করতে পারেন ফুটবলাররা, কিংবা এই এখনকার এই প্র্যাকটিস সেশনগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ। যতটা বেশি নিজেদেরকে এখানকার ওয়েদারের সাথে, এখানকার কন্ডিশনের সাথে তারা অ্যাডজাস্ট করতে পারবেন, ততটাই কিন্তু মঙ্গল। এবং দুটা ম্যাচেই, এবং যেই ভ্যানুতে খেলা হবে দশরথ রঙ্গশালা স্টেডিয়াম, সেই ভ্যানুটা বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমের জন্য খুব একটা পয়া ভ্যানু নয় এবং সবশেষ ম্যাচটাও কিন্তু এখানে হারতে হয়েছে বাংলাদেশকে। সুতরাং এবার তারা চেষ্টা করবে দুই ম্যাচেই ভালো কিছু করে সেই যে একটা আসলে জয়ের খরা এই মাঠটাতে বা এই ভ্যানুতে, সেটা তারা কাটাবার চেষ্টা করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.